আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, দারুল আমাল একাডেমির সমস্ত সম্মানিত স্টুডেন্ট, আপনারা সবাই ভালো আছেন আশা করি। যে আমিও আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের নেক নজরে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, অনেক ভালো আছি। এবং দারুল আমাল একাডেমির সঙ্গে জড়িত 47 জন শিক্ষক আলহামদুলিল্লাহ বর্তমানে সবাই ভালো আছেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো, গত কয়েকদিন ধরে দারুল আমাল একাডেমিতে যা কোনোদিন ঘটেনি তাই ঘটছে। আমার শুরু থেকে একটা নিয়ত, কর্মব্যস্ত মানুষদের নিয়ে খিদমত করব। ব্যস্ত মানুষদের সঙ্গে খিদমত করতে গেলে তারা যে সময়ে চাইবে সেই সময়ে আমাদের সার্ভিস দিতে হবে। যে সময়ে মেসেজ করবে সেই সময়ে রিপ্লাই দিতে হবে। যে সময়ে হেল্প চাইবে সেই সময়ে হেল্প করতে হবে। আমার সব সময় এটা নিয়ত। তার জন্য যা কিছু প্রয়োজন একের পর এক একা ছিলাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে 47 জন করেছি, একটাই ফিকির নিয়ে, যে যে সময় ক্লাস করবে ক্লাস করানো। যে ভাই যখন হেল্পের জন্য বলবে, ক্লাসের গ্রুপ চেঞ্জ করতে হবে, টাইম চেঞ্জ করতে হবে, আজকে ক্লাস করতে পারবো না কালকের করতে হবে, ভিডিও রেকর্ড দিতে হবে, এডুকেটেড আনএডুকেটেড সব ধরনের মানুষকে নিয়ে সাথে নিয়ে কোরআন শিখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাহবুব বানিয়ে যাতে উম্মতকে যাওয়ার রাস্তা দেখাতে পারি, সেই খিদমত করছি। সর্বদা আমার এটা ফিকির। বিলিভ করেন, আপনি বিশ্বাস করেন যে কুইক রিপ্লাই, কুইক মেসেজের সঙ্গে সঙ্গে যেরকম যে হেল্পের প্রয়োজন হেল্প করা, এটা নিয়ে সবসময় আমি আমার শিক্ষক মহাশয়দের নিয়ে আমি সবসময় মিটিং করি। কিন্তু গত এক সপ্তাহ কয়েকদিন আমার কাছে মেসেজ আসছে, হুজুর হেল্পলাইনে মেসেজ করে রিপ্লাই পাচ্ছি না। এটা আমি শুধু দেখছি, এর কারণটা কি? একজন নয়, দুজন নয়, ছজন ছজন শিক্ষক হেল্পলাইনে, কারণটা কি? তো সেখানে বসে ভেবে চিন্তে আজকের এই ভিডিওটা ওই জন্য বানাচ্ছি যে আপনাদের একটু হেল্পের প্রয়োজন। আপনাদের কোনো দোষ নেই, যে আপনাদের জন্য না, আমাদেরই জন্য। কিন্তু যদি আপনারা আমাদের একটু হেল্প করেন, আমরা কুইক রিপ্লাই দিতে পারবো, আপনাদের কুইক রিপ্লাই দিতে পারবো। আপনারা একটু কষ্ট করে, আমি যেরকম বলছি এইরকম ভাবে একটু যদি আপনারা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রবলেমটা আমি বলছি, হেল্পলাইন নাম্বারের লাস্টে 80 68, এই নাম্বারটা সবার কাছে আছে, সবার মুখস্থ। সাপোর্ট অ্যাডমিন নাম্বারও প্রায় সবাই জানে কম বেশি, মাসনুন দোয়া শোনানোর জন্য। মাসনুন দোয়া শোনানোর জন্য ওই নাম্বারটা আপনারা রেখেছেন। বা মাসিক হাদিয়ার এলান যায়, ওখানেও একটা নাম্বার আপনাদের কাছে আছে। প্রবলেম হলো এটা, কোনো মানুষের যা কিছু প্রয়োজন সেই হেল্পলাইনেই করছে। মাসিক হাদিয়া দিয়ে স্ক্রিনশট হেল্পলাইনে, গ্রুপ চেঞ্জ করবেন হেল্পলাইনে, একটা মাসনুন দোয়া শোনাচ্ছে সেটাও হেল্পলাইনে। সব ধরনের মেসেজগুলো এসে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, অথচ সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে কোনো মেসেজ নেই। সাপোর্ট অ্যাডমিনে ওখানে শিক্ষকরা বসে রয়েছেন, মেসেজ নেই, ওই জিনিসটা শোনাচ্ছে হেল্পলাইন নাম্বারে। এখন হেল্পলাইন নাম্বারে মেসেজের চাপ হয়ে যাচ্ছে। যে ভাই বলছে আমি এই ক্লাস করতে পারিনি, পরের ক্লাসটা করব, তার মেসেজের কাছে পৌঁছাতে পৌঁছাতে তার পরের ক্লাসের টাইমটা আপ হয়ে যাচ্ছে। এটা সত্যি আমাদের খারাপ লাগছে। তার জন্য পুরো আমি সিদ্ধান্ত নিয়েছি এটা, যে আপনাদের কাছে আমি 3টে নাম্বার পাঠাবো। আপনারা যে বিভাগের জিনিস সেই বিভাগে পাঠাবেন, তাছাড়া অন্য বিভাগে পাঠাবেন না। অনেক ভাই এমন করে, একই জিনিস নিয়ে 3টে নাম্বারে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তাহলে মেসেজের চাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সেটা সে রিলেটেড নয়। মাসিক হাদিয়ার স্ক্রিনশট নিয়ে হেল্পলাইন নাম্বারে পাঠিয়ে দিচ্ছে, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারেও পাঠিয়ে দিচ্ছে। কেন এরকম করলে? তাহলে প্রত্যেকটা নাম্বারে মেসেজে চাপ হয়ে যাচ্ছে, একটা ভাইয়ের একই মেসেজ 3 জায়গায় যাচ্ছে। দেখছিলাম আমি, মাসিক হাদিয়ার এলান হেল্পলাইনে, সাপোর্ট অ্যাডমিনে সে মাসনুন দোয়া শোনাবেন সেটাও হেল্পলাইনে, বিভিন্ন প্রবলেমের সলিউশন সেটাও হেল্পলাইনে। যদি সব ধরনের মেসেজকে আপনি হেল্পলাইনে জড়ো করেন, হেল্পলাইন থেকে কুইক রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা আমাকে একটু হেল্প করেন, একটু হেল্প করেন। আমি আজকের 3টে নাম্বার এই ভিডিওর নিচে আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। একটা হবে হেল্পলাইন নাম্বার, ওখানে আপনি আপনার গ্রুপ চেঞ্জ করবেন, ক্লাস চেঞ্জ করবেন, সবক ছেড়ে গিয়েছে সেটা করতে চান, সবক
আপনার ব্যাচে আগে চলে গিয়েছে, আপনি পিছন থেকে যে পর্যন্ত পড়েছেন ওখান থেকে ফের স্টার্ট করতে চান, আপনি গোড়ায় থেকে পড়তে চান, যে কোনো বিষয় আপনি হেল্পলাইনে মেসেজ করেন। পড়াশোনার ব্যাপারে মাসনুন দোয়া শোনাবেন, বা পড়তে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে সেটা আপনি সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে শোনাবেন। সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা হুজুর রয়েছে, শিক্ষক রয়েছে। এবং একটা নতুন সিস্টেম করছি, কেউ মাসিক হাদিয়া দিয়ে স্ক্রিনশটটা হেল্পলাইন নাম্বারে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পাঠাবেন না। আমি একটা নাম্বার এখানে লিখে দিচ্ছি দারুল আমাল একাডেমির তরফ থেকে, ওটা পেমেন্ট নাম্বার বলে আপনি সেভ করেন। হেল্পলাইন নাম্বার তো সবার সেভ আছে, আমার নাম্বার সবার সেভ আছে, পেমেন্ট নাম্বার একটা সেভ করেন। মাসিক হাদিয়া দিলেই ওই নাম্বারে আপনি স্ক্রিনশট দেবেন, হেল্পলাইনে দেবেন না, সাপোর্ট অ্যাডমিনে দেবেন না। যদি আপনারা এই সহযোগিতাটা আমার করতে পারেন, আমি আপনাদের ইনশাল্লাহ, আপনি মেসেজ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য আমি তৈরি হয়ে যাব। 5 মিনিট থেকে 10 মিনিট আপনি সময় দেবেন, আপনার রিপ্লাই চলে যাবে, সঠিক সলিউশন আপনি পেয়ে যাবেন, যদি এটা আপনারা করতে পারেন। আর যদি একই মেসেজ নিয়ে সব জায়গায় পাঠিয়ে দেন, তাহলে আমরা পেরে উঠছি না। সত্যি আমরা এটা খুব দুঃখিত যে আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারছি না। এক সপ্তাহ এরকম প্রবলেম আমি দেখছি, এবং তারা প্রতিনিয়ত কাজ করে করে শেষ হচ্ছে না, কারণ একই মেসেজ 3-4 জায়গায় তারা দেখছে। অথচ ওই মেসেজ ওই সময়টা জায়গায় যদি অন্য মেসেজ দেখতো, রিপ্লাই হয়ে যেত। সাপোর্ট অ্যাডমিন সাহেব যে পড়াশোনায় উত্তর দিয়েছে সেই পড়াটা উনি হেল্পলাইনে পাঠিয়েছেন, হেল্পলাইন থেকেও ওই পড়াটা রিপ্লাই নিতে চাচ্ছে। তাহলে আপনারা এটা দুঃখ কষ্ট নেবেন না মনে, যে হেল্পলাইন নাম্বারে আপনি পড়া শুনিয়েছেন ওখান থেকে রিপ্লাই যায়নি, ওটা ওখান থেকে রিপ্লাই যাবে না। তাহলে আজকে থেকে আমরা দেখবো যে পড়াশোনা আছে, তাহলে মেসেজে রিপ্লাই দেবো না, আপনাকে শোনাতে হবে সাপোর্ট অ্যাডমিন নাম্বার, হেল্প নেওয়ার জন্য হেল্পলাইন নাম্বারে। আর যদি আপনি স্ক্রিনশট মানে মাসিক হাদিয়া দিয়ে স্ক্রিনশট হেল্পলাইনে পাঠান, সাপোর্ট অ্যাডমিনে পাঠান, ওখানে জমা হবে না। আর আপনি বলবেন আমি মাসিক হাদিয়া দিয়েছি জমা হয়নি, অথচ আপনি পেমেন্ট নাম্বারে পাঠাননি। তাই আমি পুরো ডিপার্টমেন্টটা পুরো আলাদা আলাদা করে দিতে চাচ্ছি, যে আপনি স্ক্রিনশট পেমেন্ট নাম্বারেই দেবেন, হেল্পলাইনে সাপোর্ট অ্যাডমিনে দেবেন না। যে সাপোর্ট অ্যাডমিন মানে পেমেন্ট নাম্বারে দিয়ে আবার দেখছে যদি এটা ফ্রড হয়, আবার হেল্পলাইনেও দিচ্ছে, সাপোর্ট ইয়েতেও দিচ্ছে, সাপোর্টে দিচ্ছে, তাহলে একটা মেসেজ 3 জায়গায়, সেখানেও মেসেজের চাপ হয়ে যাচ্ছে। না, এক জায়গায় দিয়ে দেন, আশা করি কোনো ফ্রড হবে না। আপনি দারুল আমাল একাডেমির স্ক্যানার দেখে, দারুল আমাল একাডেমির নাম দেখে আপনি যখন পয়সা দিচ্ছেন, ওখানে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই, দারুল আমাল একাডেমি থেকে আসছে। তো সেই জন্য আপনারা একটু হেল্প করেন, দারুল আমাল একাডেমির সাথে থাকেন। দারুল আমাল একাডেমি একটা আমাদের একটা ফ্যামিলি, এটা এটা আমাদের একটা গর্বের বস্তু বাংলাভাষী মানুষদের জন্য। আসাম, ত্রিপুরা, বাংলা, পশ্চিম বাংলা, এখানে কোনো কর্মব্যস্ত মানুষদের নিয়ে আহ, ভাবনা চিন্তাকারের আসেনি, বা ভাবনা চিন্তা হয়নি। আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মটা উজুদে এনেছে, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে হাজার 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 মানুষ উপকৃত হচ্ছে, দিন শিখতে পারছে, দিনই নলেজ আসছে, মসজিদে যেতে পারছে, নামাজ পড়তে পারছে, মাসনুন দোয়া মুখস্থ করছে, কোরআন পড়তে পারছে, আল্লাহর কালামটা একটু আলিফ বা হলেও পড়তে পারছে। এই জায়গায় নিজামটা যদি আমরা সবাই মিলে ঠিক রাখার চেষ্টা করি, দেখবেন সব ঠিক থাকবে। আর যদি সবাই মিলে নিজামটা আমরা যদি না মানি, কানুনটা না মানি, তখন দেখবেন সবাই বিগড়ে যাব, সবাই আমরা নিজের জায়গায় ঠিক থাকতে পারবো না। আপনাদের একটা মেসেজের উত্তর না দিতে পারলে কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে, যে কর্মব্যস্ত মানুষদের নিয়ে তুমি সঠিক সার্ভিস দাওনি। এই ভয়টা সবসময় অন্তরে গেঁথে থাকে। তাই এই ফিকিরটা করছি, যে আপনাদের মেসেজ আসবে আর সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার কিভাবে চিন্তা ভাবনা, কিভাবে কি করলে মানে সঙ্গে সঙ্গে রিপ্লাইটা যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত আমাদের সাথে আছে, আপনাদের দোয়া আমাদের সাথে আছে। আপনার আমি দারুল আমাল একাডেমিটা আমাদের শিক্ষকদের ভাবি না, আমার ভাবি না, বা আমাদের এখানকার ভাবি না। দারুল আমাল একাডেমিটা আমাদের সবার, আমাদের সবাই মিলে এই প্রতিষ্ঠানটা আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে, এবং এমন ভাবে আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে যেন কেয়ামত পর্যন্ত আমরা কবরে শুয়ে যাব, আমরা সবাই কবরে শুয়ে যাব, যেন এই কোরআনের আওয়াজ আমাদের কানে ভেসে যায়। আপনার হেল্প একটু যদি দারুল আমাল একাডেমিতে থাকে, আপনিও এই কোরআনের আওয়াজ কবরে শুয়ে শুয়ে শোবেন, কবরে শুয়ে শুয়ে আপনিও পাবেন। কেন আপনার হেল্প দারুল আমাল একাডেমির ছিল, নেক নজর আপনার দারুল আমাল একাডেমির উপর ছিল। সেজন্য আশা রাখছি আপনার থেকে, বড় আশা নিয়ে আপনার কাছে এই মানে ভিডিওটা পাঠাচ্ছি, যে আপনি এটা মেনটেন করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা কর্মব্যস্ত মানুষদের নিয়ে সব ধরনের প্রবলেমের সলিউশন করতে পারি। কোরআন শেখার আশা নিয়ে আপনারা যে আসছেন, আপনাদের আশাটা যেন পরিপূর্ণ করতে পারি। আমি এই ভিডিওর নিচে 3টে নাম্বার লিখে পাঠাচ্ছি, আপনার মোবাইলে যদি সেভ না থাকে আপনি সেভ করে নেবেন, এবং এই অনুযায়ী যে মেসেজটা যে রিলেটেড সেখানে আপনি পাঠাবেন। যদি আমার নাম্বারটাও আমি ওখানে দিয়ে দেবো, যদি আপনি বুঝতে না পারেন কোন জিনিসটা কোথায় পাঠাবেন, আমার থেকে জিজ্ঞাসা করে নেবেন, আমি বলে দিচ্ছি। যে পড়াশোনার রিলেটেড জিনিস আপনি পড়া করতে পারছেন না, হেল্প নেবেন সাপোর্ট অ্যাডমিনে, মাসনুন দোয়া শোনাবেন সাপোর্ট অ্যাডমিনে, পেমেন্ট নাম্বারে শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাবেন,
বা স্ক্রিনশট দিয়েছেন, বা পয়সা আপনি মাসিক হাদিয়া পাঠাবেন, যদি বলেন যে স্ক্যানার পাচ্ছি না, তো সেটা পেমেন্ট নাম্বারে বলেন যে হুজুর আমাকে স্ক্যানারটা দিয়ে দেন, নাম্বারটা দিয়ে দেন। আর হেল্প লাইনে আপনি গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছেন, পড়াশোনা আপনার কোনো জায়গায় সবক ছেড়ে গিয়েছে, আপনি কোনো জায়গায় পড়ছিলেন, সবক ছেড়ে গিয়েছে, তা ব্যাচের ছাত্ররা আগে বেড়ে গিয়েছে, আপনি এক জায়গায় স্টপ হয়ে গিয়েছেন, ওখান থেকে ফের পড়তে চাচ্ছেন, এসব বিষয়ে আপনি হেল্পলাইন থেকে হেল্প নেন। আশা করছি এটা আপনাদের থেকে যে আপনারা পরিপূর্ণভাবে এটা আমল করবেন, এবং একটা মেসেজ এক জায়গায় পাঠিয়ে সবর করবেন। ওখান থেকে রিপ্লাই আসছে না, সাপোর্টে দিচ্ছেন, সাপোর্ট থেকে রিপ্লাই আসছে না, পেমেন্ট নাম্বারে দিচ্ছেন, পেমেন্ট নাম্বারে রিপ্লাই আসছে না, আমাকে দিচ্ছেন। মানে 5 মিনিটের মধ্যে আপনি পুরো, একটু সবর করেন, দেখেন 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করেন, তারপরে আপনি আমাকে বলেন, অন্য কোনো নাম্বারে না দিয়ে আমাকে বলেন যে হুজুর আমি রিপ্লাই পাচ্ছি না। যদি আমরা সবাই মিলে এই জিনিসটা মেনটেন করি, আশা করি 10-15 মিনিটও লাগবে না, রিপ্লাই হবে ইনশাল্লাহ। আল্লাহ জাতের ওর ভরসা করে করছি, কেন সেরকম আমি হুজুর রেডি করেছি, টিম রেডি করেছি। সেই সাহস নিয়ে আমি বলছি, সেই সাহস নিয়ে বলছি, আপনারা একটু আমার সাথে সাথ দেবেন। আপনাদের হেল্প অনেক প্রয়োজন আমাদের। আপনারা যদি সবাই মিলে আমাকে হেল্প করেন, তাহলে আমি আগে বাড়তে পারবো, আপনাদের নিয়ে খিদমত করতে পারবো। আর যদি আপনাদের হেল্প না থাকে, আমি একটা কদমও আগে বাড়তে পারবো না। তো দোয়া করবেন দারুল আমাল একাডেমির জন্য, দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষকদের জন্য, সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন, যে আমি যেন নিজে শিখতে পারি, এবং যত ভাই দারুল আমাল একাডেমির সঙ্গে জুড়েছে কোরআন শেখার জন্য, সবাই যেন শিখতে পারে। এবং আমাদের অবশ্যই হেল্প করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথার দ্বারা যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেয়ামতের দিন তা না হলে আমরা পাকড়াও হয়ে যাব। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনোভাবে আপনি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং দোয়া করবেন যেন আপনাদের যে অন্তরের চাহিদা সেটা যেন পূরণ করতে পারি, কোরআনটা শুদ্ধভাবে সুষ্ঠুভাবে কায়দা অনুযায়ী যাতে আপনি পড়তে পারেন, বানান ইজরা সঠিকভাবে যেন, সেইভাবে যেন আপনাদেরকে পড়াতে পারি, ধরে ধরে যেন পড়াতে পারি, সে বিষয়ে যেন ফিকির করতে পারি, সেজন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।